পয়লা বৈশাখের দিনে পরিবারের সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করতে গেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই আমি দেরি করে ফেলেছি। কেন ভিডিওটা ছাড়তে দেরি হলো সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, কারণটা তোমরা প্লিজ গিয়ে একবার দেখে নিও। দেখো, আমি তো চাইনিজ খেতে সত্যি খুবই পছন্দ করি, কিন্তু পয়লা বৈশাখের দিনে চাইনিজ খাওয়াটা ঠিক মানা যায় না। সেদিনকে বাঙালির একটা স্পেশাল দিন, তাই সেই উপলক্ষে একটা বাঙালি থালি অর্ডার করে নিয়েছি। থালিতে চিকেন, মটন, পটল আলুর তরকারি, ডাল, শুক্তো, ভাজা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা সবই ছিল। ভাত ছিল হচ্ছে আনলিমিটেড, যত খুশি নিতে পারো। এই কাজটাই আমি ভিডিওর পিছনে করি। এতটা রাইস খেতে পারবো না বলে আগেই আমি সরিয়ে দিলাম কিছুটা। ডালটা স্কিপ করে আগেই আমি শুক্তোটা নিয়ে নিয়েছি। শুক্তোটা অসাধারণ খেতে ছিল, আমার খাওয়া বেস্ট শুক্তো এটা। এত অনুষ্ঠান বাড়িতে শুক্তো খেয়েছি, কিন্তু এরকম শুক্তো খুব কমই খেয়েছি, অসাধারণ ছিল। তারপরেই নিয়ে নিয়েছি পটল আলুর তরকারি, কিন্তু এখানে চিংড়ি মাছ মিসিং। চিংড়ি মাছটা দিলে পর টেস্টটা আরও বেশি বেড়ে যেত। ঠিক তারপরেই নিয়ে নিয়েছি হলো চিকেন। চিকেনটা তো আমি আরেকটু হলে ফেলেই দিচ্ছিলাম, কিন্তু আমি পোলাও চেয়েছিলাম, কিন্তু সেদিনকে ওইখানে পোলাওটা বানাইনি। পোলাওটা থাকলে পরে আরও বেশি ভালো লাগতো, কারণ পোলাও খেতে আমার খুব ভালো লাগে। কে জানি আবার আমাকে পাশ থেকে একটু মটনও ভেঙে দিল। মটনটা আমি খুব একটা পছন্দ করি না, তাও দিয়েছি একটুখানি টেস্ট করে দেখার জন্য। কিন্তু দেখলাম চিকেনের আলুটা প্রচণ্ড শক্ত, মটনটাও সেরকম একটা সেদ্ধ হয়নি, তাই আমি আগেই ছেড়ে দিলাম। তারপর একটুখানি রাইসের সাথে তোমাদেরকে দেখানোর জন্য ওইটার নাম মাত্র একটুখানি হাতে তুললাম, ব্যাস। এই বলে কিন্তু ভাতটা নষ্ট করিনি, খেয়েছি পুরোটাই। তারপরেই পাঁপড়, চাটনি, মিষ্টি এগুলো খাওয়া শুরু হয়ে গেল, কিন্তু পাঁপড়টা আমি খেলাম না, একটুখানি শুধু ভিডিও করার জন্য একটু দেখালাম, আর পাশে সবাই আমাকে হাসাচ্ছিল। চাটনিটা খেতে খুব ভালো ছিল। আমি আবার অন্যদেরকেও দিতে চাইছিলাম, ওরা কেউ বললো না না আমি খাবো না, তুই খা একা, তোর যখন এতটাই ভালো লেগেছে। কিন্তু সত্যিই খুব ভালো ছিল চাটনিটা, ভীষণ ভালো ছিল। অনেকটা চাটনি দিয়েছে, পুরোটাই আমি বসে বসে একা